ইলেকট্রনিক উপকরণ নিয়ে যারা রিসার্চ ডেভেলপমেন্ট বা রিপেয়ার কাজ করেন তাদের প্রায় বিভিন্ন মাপের ভোল্টেজ প্রয়োজন হয় নানা রকম পার্টস বা সার্কিট টেস্ট করার জন্য। রেডিমেড অ্যাডাপ্টার ব্যবহার করে 5 ভোল্ট, 12 ভোল্ট বা 24 ভোল্ট আউটপুট জোগাড় করা যায়। কিন্তু ধরুন আপনার প্রয়োজন ঠিক 8.2 ভোল্ট। এই মাপের ভোল্টেজ পেতে আপনাকে একটি আলাদা সার্কিট তৈরি করে অথবা অ্যাডাপ্টার মডিফাই করতে হবে, যা অনেক ঝামেলাপূর্ণ। বিভিন্ন মাপের ভোল্টেজ পেতে ল্যাব পাওয়ার সাপ্লাইগুলো বেশ কাজের, কিন্তু এগুলো অনেক দামি হয়ে থাকে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মাত্র 1000 টাকার মধ্যে নিজ হাতে ল্যাব বেঞ্চ পাওয়ার সাপ্লাই তৈরি করা যায়, যার মাধ্যমে 1 থেকে 30 ভোল্ট পর্যন্ত ডিসি ভোল্টেজ আউটপুট পাওয়া যাবে, সর্বোচ্চ 3 অ্যাম্পিয়ার পর্যন্ত। ভোল্ট এবং অ্যাম্পিয়ার কন্ট্রোলের সহজ ব্যবস্থা থাকবে। ভিডিওটি স্পন্সর করেছে JLCPCB। JLCPCB চায়নার অন্যতম পিসিবি ম্যানুফ্যাকচারার। আপনাদের ডিজাইনকৃত যে কোনো ধরনের সার্কিট JLCPCB থেকে তৈরি করিয়ে আনতে পারবেন। হাই কোয়ালিটি এবং লং লাস্টিং পিসিবি অর্ডার করতে JLCPCBর ওয়েবসাইটে গিয়ে গার্বার ফাইলটি আপলোড করুন। প্রয়োজন মতো কাস্টমাইজ করে অর্ডার কনফার্ম করুন। হাতে পেয়ে যাবেন খুব দ্রুত। মাত্র $2-এও পিসিবি অর্ডার করা যায়। পাওয়ার সাপ্লাইটি তৈরি করতে আমি একটি প্যাকেজ কিনে নিয়েছিলাম। এর মধ্যে পিসিবি সহ প্রয়োজনীয় সবগুলো পার্টস আলাদাভাবে দেয়া আছে, যেগুলো নিজ হাতে অ্যাসেম্বল করে পাওয়ার সাপ্লাইটি তৈরি করে নিতে হবে। এই প্যাকেজটি আমি অনলাইন থেকে কিনেছিলাম, যা ডেসক্রিপশনে কেনার লিঙ্ক দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে যাবতীয় পার্টসগুলো রয়েছে। লাল রঙের সুন্দর একটি পিসিবি দেয়া হয়েছে। এর মধ্যে ইলেকট্রনিক কম্পোনেন্টগুলো নিজ হাতে অ্যাসেম্বল করতে হবে। অ্যাসেম্বল করা খুব সহজ, কারণ পিসিবিতে প্রতিটি কম্পোনেন্টের মান লেখা আছে। তাছাড়াও এই ভিডিও থেকে আপনারা বুঝে নিতে পারবেন। সঠিকভাবে পার্টসগুলো অ্যাসেম্বল করে অল্প টাকায় পেয়ে যাবেন একটি চমৎকার ল্যাব বেঞ্চ পাওয়ার সাপ্লাই। রেজিস্টরের মান বোঝার জন্য একটি ছোট্ট ক্যাটালগ দেওয়া হয়েছে। চলুন আর কথা না বাড়িয়ে মডিউলটি তৈরি করা শুরু করি। পিসিবিতে সবগুলো পার্টস বসাতে আমার 1 ঘন্টার মতো সময় লেগেছে।
ভোল্টেজ ডেলিভারির সময় D1047 ট্রানজিস্টরটি বেশ গরম হতে পারে, তাই এর সাথে একটি আলাদা হিটসিঙ্ক যুক্ত করে নিতে হবে। সার্কিটটিতে দুটি হিটসিঙ্ক ব্যবহার করেছি নিরাপত্তার জন্য, এগুলো প্যাকেজে দেয়া হয়নি। কম্পিউটারের পুরনো মাদারবোর্ড থেকে হিটসিঙ্কগুলো খুলে নিয়েছি, এগুলো কিনতেও পাওয়া যায়। পার্টস অ্যাসেম্বলি মোটামুটি শেষের দিকে। সার্কিট বোর্ডে পাওয়ার ইনপুট দেওয়ার জন্য প্রয়োজন হবে একটি 24 ভোল্টের কমপক্ষে 3 অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার। এগুলো আমাদের ইলেকট্রনিক্স মার্কেটগুলোতে সহজেই কিনতে পাওয়া যায়। 150 থেকে 200 টাকার মধ্যে এগুলোর দাম। সাথে একটি ডিজিটাল ভোল্ট এবং অ্যাম্পিয়ার মিটার প্রয়োজন হবে আউটপুট ভোল্ট দেখার জন্য। এগুলো ইলেকট্রনিক্স মার্কেটে কিনতে পাবেন। এটার দাম নিবে 150 টাকার মতো। ভোল্ট মিটারটি সার্কিটে যুক্ত করে মডিউলটি পরীক্ষা করে নেব ঠিকমতো কাজ করছে কিনা। ভিডিওতে দেখানো সংযোগগুলো ফলো করে সোল্ডারিং করে নিতে হবে। দেখানো পদ্ধতিতে ট্রান্সফরমার থেকে সরাসরি 24 ভোল্ট ইনপুট সার্কিটে সংযুক্ত করে নিতে হবে। এবার বিদ্যুৎ সংযোগ দিয়ে দেখব। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভোল্টেজ কন্ট্রোল করা যাচ্ছে। এই পটেনশিওমিটারের সাহায্যে খুব সহজেই 0 থেকে 30 ভোল্টের মধ্যে যে কোনো মাপের ভোল্টেজ আউটপুট নেওয়া যাচ্ছে। একইভাবে পাশে থাকা অন্যটির মাধ্যমে অ্যাম্পিয়ার কন্ট্রোল করা যাবে। অ্যাকুরেট আউটপুট পেতে অর্থাৎ ভোল্টেজ টিউনিং করার জন্য এখানে রয়েছে ছোট্ট একটি ট্রিম পট। সর্বনিম্ন ভোল্টেজ 0 না হলে এর মাধ্যমে টিউনিং করে 0 করে নেওয়া যায়। এবার আউটপুট ঠিক আছে কিনা পরীক্ষা করব। টেস্ট করার জন্য আউটপুট সংযোগে একটি এলইডি লাইট মডিউল সংযুক্ত করে নিয়েছি। এটি চলতে 16 ভোল্ট প্রয়োজন হয়। ধীরে ধীরে ভোল্ট বাড়িয়ে দেখব। ভোল্টেজ বৃদ্ধির সাথে আলোর পরিমাণ বাড়ছে। 16 ভোল্টের আশেপাশে এটি নিরাপদ ও পরিপূর্ণ আলো দেয়। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তৈরি পাওয়ার সাপ্লাই ইউনিটটি বেশ ভালো কাজ করছে। এবার এটি একটি বক্সে সেটআপ করার পালা। আমার কাছে একটি 5 ভোল্ট আউটপুটের কুইক চার্জার ছিল। এর ক্যাসিংটি ব্যবহার করব পাওয়ার সাপ্লাই ইউনিটটি বসানোর জন্য। এই ধরনের বিভিন্ন আকারের বক্স ইলেকট্রনিক মার্কেটে অল্প দামে কিনতে পাওয়া যায়। চাইলে অ্যাক্রিলিক শীট কেটেও ক্যাসিং তৈরি করা সম্ভব। এই বক্সটি থেকে সবগুলো পার্টস বের করে আমাদের তৈরি মডিউলটি সহ অন্যান্য অংশগুলো বসিয়ে নেব। পুরো সেটআপটি বক্সের ভেতর সেট করার জন্য কিছু অংশ কেটে নিতে হবে এবং বেশ কিছু ছিদ্র করতে হবে। এখানে দেখুন সার্কিট বোর্ডটি বসাতে রাইজার হিসাবে আমি দুটি কলম ব্যবহার করেছি। ছিদ্রের মধ্যে স্ক্রু দিয়ে ট্রান্সফরমারটি আটকে নিয়েছি। সামনের অংশের ডিসপ্লে, পটেনশিওমিটার, আউটপুট ক্লিপ, সুইচ ইত্যাদি বসিয়ে নিয়েছি। এরপর একটি কাগজে প্রতিটি কার্যক্রম প্রিন্ট করে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। পেছনের অংশটি কেটে একটি কুলিং ফ্যান ব্যবহার করেছি তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য। ফ্যানটি খুব জরুরি, কারণ যখন ডিভাইসটি থেকে বেশি লোডের আউটপুট নেওয়া হবে তখন অনেকটাই গরম হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে ছোট্ট একটি বক্সের ভেতরে পুরো ইউনিটটি বসানো সম্ভব হয়েছে। বক্সটি ধাতব উপাদানে তৈরি হওয়ায় খেয়াল রাখতে হয়েছে যেন কোনো প্রকার শর্ট সার্কিট না হয়। এবার কভারটি লাগিয়ে নিলেই আমাদের ল্যাব বেঞ্চ পাওয়ার সাপ্লাইটি পুরোপুরি প্রস্তুত। এখন প্রয়োজন অনুযায়ী ইচ্ছেমতো ভোল্টেজ আউটপুট নিয়ে যে কোনো ইলেকট্রনিক কাজে এটি ব্যবহার করা যাবে। ডিভাইসটি তৈরি করার পর আমার কাছে বেশ ভালো লেগেছে এবং একই সাথে এটি আমার বিভিন্ন কাজে বেশ উপকারী হবে।
সেটআপটি কমপ্লিট করার পর আরেকবার দেখিয়ে নেব সবকিছু ঠিকঠাক আছে কিনা। আপনারা দেখতে পেলেন পাওয়ার সাপ্লাইটি বেশ কার্যকর হয়েছে। এটি তৈরি করতে প্রয়োজনীয় পিসিবি ইউনিট এবং ভোল্টমিটারের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব। ক্যাসিং ও ট্রান্সফরমার সহ ছোট অংশগুলো আমাদের দেশেই কিনতে পাওয়া যায়। এটি তৈরি করতে আমার 800 টাকার কিছু বেশি খরচ হয়েছে। আপনারা যারা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করেন তারা জানেন এরকম একটি ডিভাইস কত দরকারি। ভিডিওতে দেখানো পদ্ধতিতে আপনারাও তৈরি করে নিতে পারবেন এরকম একটি ল্যাব পাওয়ার সাপ্লাই। আশা করছি আজকের ভিডিওটি অনেকের জন্যই খুব উপকারী হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। এরকম চমৎকার ডিভাইসগুলো তৈরির ভিডিও দেখতে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।